আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ঘোড়া পীরের মাজার। বাংলাদেশের ঢাকা জেলার আশুলিয়া থানার মির্জানগরীতে এই ঘোড়া পীর মাজার অবস্থিত। মুঘল আমলে বাংলার জমিনে ৩৬০ আউলিয়া ইসলাম প্রচার করার জন্য যখন এসেছিলেন, তাদের মধ্যে ঘোড়া পীর একজন। মুঘল আমলে বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য যে ৩৬০ আউলিয়ার আগমন ঘটেছিল, তাদের মধ্যে হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই অন্যতম একজন সদস্য ছিলেন। বাংলাদেশের সিলেট জেলায় হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাই যে ৩৬০ জন আউলিয়ার কাফেলা নিয়ে এসেছিলেন, সিলেট থেকে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় ইসলাম প্রচার করার জন্য ৩৬০ আউলিয়া ছড়িয়ে পড়েন। হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইয়ের মাজার শরীফের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই ঘোড়ায় করে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত এবং ইসলামের খেদমতের জন্য তিনি ঘোড়ায় চড়ে বেশি চলাচল করতেন। হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই ওফাতের পর তার মাজারের নাম দিয়েছে সবাই ঘোড়া পীর মাজার। এই ঘোড়া পীর মাজারকে কেন্দ্র করে প্রতি বছর জানুয়ারির ১ তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বিশাল মেলার আয়োজন হয়। হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাই একজন আল্লাহর ওলি এবং মাহবুব প্রিয় বান্দা, তাই সকলে হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইয়ের মাজারে এসে মাজার শরীফ জিয়ারত করে এবং নেক মাকসুদ হাসিলের উদ্দেশ্যে দোয়া খায়ের করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমরা খাদেমের মুখ থেকে শুনতে পেয়েছি যে অনেকের নেক মাকসুদ হাসিলের উদ্দেশ্যে এই ঘোড়া পীরের মাজারে ছুটে আসে বিভিন্ন জেলা থেকে। প্রত্যন্ত এই গ্রামে বৃদ্ধ এবং বয়স্কদের লোকেদের মুখে শুনতে পাওয়া গিয়েছে যে এই ঘোড়া পীরের মাজারে মাটির ঘোড়া দান করে নেক মাকসুদ হাসিলের উদ্দেশ্যে যদি কেউ মাটির ঘোড়া এই জায়গায় দিয়ে যায়, আল্লাহ তাআলা নাকি তাদের নেক মাকসুদ হাসিল করে এবং আশা পূরণ করে দেয়। আমরা ঘুরে ঘুরে দেখলাম মাজারের দক্ষিণ পাশেই একটি শতবর্ষী বটগাছ রহিয়াছে। এই বটগাছের গোড়ায় শত শত ঘোড়া দেখতে পারবেন। অনেকে নেক মাকসুদ হাসিলের উদ্দেশ্যে এখানে ঘোড়া বিসর্জন দিয়ে চলে যায়, যেই কারণে ঘোড়া পীর মাজার নামে সকলের পরিচিত। একটা মাটির ঘোড়া হাতে নিলাম, দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ঘোড়া তৈরি করেছে। হাজার হাজার ঘোড়া এই শতবর্ষী বটগাছের নিচে অবস্থিত। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত পেশ করুন। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক মাজারে। আল্লাহ হাফেজ।